আসসালামু আলাইকুম। মার্কেটিং বিজনেস আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি চমৎকার চিপসের ব্যবসার কথা বলবো। এটি মূলত হচ্ছে কুলফি চিপস। এর সঙ্গে প্রতিটি প্যাকেটের সঙ্গে ১ পিসের সঙ্গে ১ পিস খেলনা টাকা রয়েছে। তো মূলত এই খেলনা টাকাটা ব্যাপক হারে মার্কেটে আকর্ষণীয় এবং চলেও বেশি। এই স্টিকার খেলনা টাকা বানাতে তেমন কোনো খরচ হবে না। আপনি বান্ডেল কিনতেও পারবেন অথবা কম্পিউটার টাইপিং দোকান থেকে বানিয়ে নিতে পারবেন। আর এখানে যেসব জিনিস ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে রিং পাঁপড়, রিং ছোটো আকারের যে পাঁপড়গুলো রয়েছে এই পাঁপড়, আর আইসক্রিমের যে কুলফিগুলো পাওয়া যায় এই কুলফি ব্যবহার করা হয়েছে। সঙ্গে পলি দেখতে পাচ্ছেন, এটি মূলত এই পলির নাম হচ্ছে রিল পলি অথবা পাইপ পলি। এটি আপনি 280 টাকা কেজি দরে কিনতে পারবেন। 280 টাকা কেজি দরে কিনে আপনি কেটে কেটে এরকম প্যাকেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এরকম একটি কুলফি এবং এরকম একটি খেলনা টাকা ৫ টাকা বিক্রি করবে দোকানদারেরা। আপনার খরচ কিন্তু খুবই কম পড়বে, অর্থাৎ ১.৫ টাকা অথবা ১ টাকা ৮০ পয়সা। ধরেন যে আরও আনুষঙ্গিক খরচ সহ ধরেন হচ্ছে ৪০ টাকা। ৪০ টাকা খরচ পড়বে, ৮০ টাকা কিন্তু আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন এবং দোকানদার কিন্তু ১০০ টাকা বিক্রি করবে। তাহলে কিন্তু প্রায় আপনার অর্ধ লাভ আসতেছে এরকম একটি কুলফি পাপড়ের পলি থেকে। আপনি একটি মাস্টার ব্যাগ করবেন, ২০ পিসের একটি মাস্টার ব্যাগ করবেন, আর ২০ পিসের একটি মাস্টার ব্যাগ করতে আপনার টোটাল খরচ হবে ৮০ টাকা। আর আপনি যদি অর্থাৎ সেলম্যান অথবা মার্কেটে সেল করতে চান, পাইকারি দোকানে সেল করতে চান, তাহলে কিন্তু আরও কম রেটে আপনাকে সেল করতে হবে। অর্থাৎ আপনি বড় জোরে ধরেন ৭৫ টাকা অথবা ৭০ টাকা পাইকারি দিলেন, তারা ৮০ টাকা বিক্রি করবে সেলম্যান, এবং দোকানদাররা বিক্রি করবে ১০০ টাকা। তাহলে কিন্তু আপনার লাভ ব্যাপক হারে থেকে যাচ্ছে এই মালটা থেকে। আর বাচ্চা কাচ্চাদের সবচেয়ে আকর্ষণীয় মাল হচ্ছে স্টিকার অথবা বেলুনের মালগুলো। এগুলো সবচেয়ে ভালো চলে মার্কেটে, আর চলেও বেশি, অর্থাৎ লাভও বেশি, চলেও বেশি। আপনার এই প্রোডাক্টসে পাঁপড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত ৫৫ টাকা অথবা ৫০ টাকা কেজি দরে আপনি কিনতে পারবেন। এগুলো পাম অয়েল তেলে ভাজতে হবে, অথবা আরেকটি নতুন টেকনিক রয়েছে, বালু দিয়েও কিন্তু আপনি এগুলো ভাজতে পারবেন। বালু দিয়ে ভাজলে কিন্তু দীর্ঘদিন অত লং টাইম থাকবে। কীভাবে বালু দিয়ে ভাজবেন এটা নিয়ে আমি ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ। আর যাদের প্রয়োজন তারা আমাকে কমেন্ট করে জানাতে পারে, আমি আপনাদেরকে জানিয়ে দেবো অথবা বুঝিয়ে দেবো কোন উপায়ে বালু অথবা লবণ দিয়ে আপনারা এই পাঁপড়গুলো ভাজতে পারবেন। এতে কিন্তু সবচেয়ে সাশ্রয়ী হতে পারবেন, অর্থাৎ খরচ কিন্তু আপনার কমে যাবে, লাভের হারটা বেড়ে যাবে। অর্থাৎ গুণগত মান কিন্তু পরিবর্তন হলো, অর্থাৎ বালু অথবা লবণ দিয়ে যদি ভেজে থাকেন তাও তারপরেও কিন্তু গুণগত মান ভালো থাকবে, কোয়ালিটি ভালো থাকবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আরেকটি কথা, আর এই স্টিকারগুলো আপনি বান্ডিল কিনতে পারবেন। ১০০ পিসের বান্ডিল ৩০ টাকা করে কিনতে পারবেন। আর যে কুলফিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ৩০ পয়সা, ৪০ পয়সা অথবা ৫০ পয়সাতে কিনতে পারবেন। আর পুরিগুলো কিন্তু ২৪০ টাকা কেজি। দর যাচাই করে এগুলো প্রোডাক্টগুলো কিনে দেখবেন। অর্থাৎ যদি আপনার পত্তা হয় তাহলে বানাবেন, আর যদি পত্তা না হয় তাহলে বানাবেন না। আর মূলত পত্তা হওয়ারই কথা, আপনি যদি হোলসেল অথবা পাইকারি দোকান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার অর্থাৎ কিনতে কম পড়বে। অর্থাৎ মাল কেনার সময় আপনি লক্ষ্য করবেন আপনার যেন পাইকারি রেটে আপনি মালটা কিনতে পারেন, তাছাড়া কিন্তু আপনি এগোতে পারবেন না। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।